সমুদ্রের ভিতরে লক্ষ কোটি কোটি মাছ, সামুদ্রিক প্রাণী যাদের কোনো রিজিকের ব্যবস্থা নাই, তাদের খাবার দেওয়ার মতন কোনো বাবা নাই, মা নাই, কোনো মেনু নাই, কোনো কার্ড নাই, কোনো কিছুই নাই, এরপরেও পানির মধ্যে মাছেদের রিজিক পাঠায়া দেয় কি? সাহাবী মনে মনে ভাবলেন, আল্লাহ নিজে যেখানে বলছে দুনিয়ার সব মানুষের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নিয়েছি, তাহলে আমরা পয়গম্বরের সাহাবী, দুনিয়ার সব নবীদের শ্রেষ্ঠ নবীর উম্মত, 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বানাইছেন, কাউকে বলেন নাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বরং আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এ আদম সন্তান তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলাম, তোমাদের চাইতে শক্তিশালী প্রাণী দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানুষ বড় দুর্বল, শক্তির দিক দিয়া মানুষের চাইতে গরুর শক্তি কিন্তু বেশি, শক্তির দিক দিয়া হাতির চাইতে মানুষের চাইতে হাতির শক্তি কিন্তু বেশি। আল্লাহ তাআলা শক্তির দিক দিয়ে হাতি বড় হওয়ার পরেও তাকে শ্রেষ্ঠ বলেন নাই, গরু বড় হওয়ার পরেও তাকে শ্রেষ্ঠ বলেন নাই। খাবার খাওয়ার দিক দিয়ে মানুষ বড় দুর্বল, কারণ সমুদ্রের মধ্যে যত মাছ রয়েছে, তিমি মাছ, মাছের মধ্যে একটা প্রাণী যার এক লোকমা রিজিক কয়েক হাজার মন চলে যায়, এই রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে, তাহলে বোঝা গেল মানুষ খানার দিক দিয়েও বড় দুর্বল, ঠিক কিনা বলেন? সাহাবী মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই আদম সন্তান তোমাদেরকে দুনিয়ার জমিনে সব থেকে শ্রেষ্ঠ বানাইলাম। আল্লাহ যদি দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আমাদেরকে বানায়, আমাদেরকে বানিয়েছেন যে আল্লাহ, আমাদের রিজিক দিবেন ওই মালিক একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ দিতে পারে কি পারে না? সাহাবী এবার ভাবলেন, নবীর কাছে কেন সাহায্য চাবো? আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন সকল মাখলুকের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলার হাতে রয়েছে। সাহাবী এবার নবীর কাছে সাহায্য না চেয়ে ঘুরে গেলেন সাথীদের মজমায়, যেখানে তাদের তাঁবু টাঙানো, ওই জায়গার মধ্যে গিয়া এই সাহাবী বললেন, ও বন্ধুদের দল, সাথীদের দল, তোমরা অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছে। সব সাহাবীরা মনে মনে ভাবলেন, আল্লাহর পক্ষ থেকে আসতেছে মানে এই সাহাবী মনে হয় নবীর কাছে আমাদের কথা জানায় দিছে, যার জন্য নবী আমাদের জন্য ভালো কিছুর ব্যবস্থা করবে। সবাই এই মন্তব্য করে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন, হঠাৎ করে বিশাল গামলা ভর্তি রুটি আর গোশত কে যেন তাদের জন্য পাঠায় দিল। ঠিক কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? একটা হলো হালাল, আরেকটা হলো হারাম। হারাম রিজিকের মধ্যে কোনো বরকত নাই, হালালের মধ্যে বরকত রয়েছেন। এটা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহর কথা মিথ্যা অবিশ্বাস করলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? থাকবে না। তাহলে বুঝতে হবে অবশ্যই হালালের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার উম্মত যদি যেই রিজিকটা হালাল পন্থায় অবলম্বন করে, উপার্জন করে, এটা হালাল পন্থায় উপার্জন না করে যদি ধৈর্য ধরে অবস্থান করে, আল্লাহর উপরে ধৈর্য রেখে ইস্তেকামাত থাকে, অটল থাকে, যেটা হারাম পন্থায় তুমি উপার্জন করেছো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা হালাল পন্থায় হালাল রিজিক তোমার কাছে একই টাকা পৌঁছায় দিবেন। এটা কার কথা? রাসূলের কথা। যেটা আপনি হালাল ভাবে উপার্জন করছেন, হালাল ভাবে উপার্জন না করে যদি আল্লাহর উপরে ধৈর্য রাখেন, আস্থা রাখেন যে আল্লাহ চাইলে এটা হালাল পন্থায় আমাকে দিতে পারে, আল্লাহ রাসূল বলেন ধৈর্য থাকলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ তাআলা হারাম যেটা উপার্জন করেছো এটা হারাম পন্থায় উপার্জন না করে ধৈর্য ধরলে হালাল পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিকের মধ্যে এই রিজিকটা পৌঁছায় দিবেন। এটা কার কথা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? তাহলে রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? দুনিয়ার সবকিছু রিজিকের দায়িত্ব কার হাতে? কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা তোকে আমি বড় দয়া করে মায়া করে বানিয়েছি,
তোর রিজিকের দায়িত্বটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের হাতে নিজের জিম্মায় নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের জিম্মাদারি নিয়েছেন, এই জিম্মাদারি আল্লাহকে কেউ চাপে দিয়েছেন নাকি আল্লাহ নিজেই নিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহকে কোনো দায়িত্ব চেপে দিবে এমন কোন সত্তা, এমন কোন ক্ষমতাধর দুনিয়ার জমিনে আছে? কিয়ামত পর্যন্ত আসবে? কোনদিন দুনিয়ার জমিনে আসবে? তাহলে রিজিকের মালিক কে? এই যে রিজিক, আমরা মনে করি আমরা যদি হারাম পন্থায় উপার্জন না করে বসে থাকলে তো আমরা রিজিকের অভাবে মরে যাব। কি বলেন? বলি কি বলি না? মেইন কথা হচ্ছে এমন প্রশ্ন আসতেই পারে, আমরা যদি রিজিক না খাই তাইলে তো মরে যাব, হারাম পন্থায় যদি না পাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিকের অভাবে কেউ কখনো মরে না, কারণ রিজিকের পরিপূর্ণ জিম্মাদারি আমি আল্লাহর হাতে রয়েছে। এই প্রশ্নের অনেকগুলো জবাব রয়েছে, তার মধ্যে একটি জবাব হলো রিজিকের অভাবে কেউ কখনো মরে না, বরং মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতেই হয়। এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে ঘোষণা করে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতেই হবে। কিন্তু এই মৃত্যু সবাই গ্রহণ করবে, সবার কাছে একই রূপে আসে? জোরে বলেন আসে? কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ গাছ থেকে পড়ে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ কারেন্টের শর্ট খায় মারা যায়, আছে না নাই? তো মৃত্যু একই জিনিস, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রূপ ধরে আসে। এই রূপ এটা একটা ওসিলা। ঠিক একই রকম খাবারের অভাবে যদি কেউ মারা যায়, এটা খাবারের রিজিকের অভাবে মরে নাই, বরং আল্লাহ তার মৃত্যু এভাবে রেখেছেন বিধায় এইভাবে হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে রিজিকের অভাবে কেউ কখনো মরে না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন প্রত্যেকটা মানুষের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর হাতে। মৃত্যুর 1 সেকেন্ড আগেও তার রিজিক যেটা বরাদ্দ আছে এটা তার কাছে না যাওয়া পর্যন্ত, এই রিজিকটা ওই বান্দা খাওয়া না পর্যন্ত তার 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে। জোরে বলেন মৃত্যু হবে। তাহলে রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহ তাআলা এই জন্য নিজে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এটা কার কালাম তেলাওয়াত হলো? জোরে বলেন কার তেলাওয়াত হলো? তা আল্লাহর তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বললে ঈমান তাজা করে দিবেন কে? জোরে বলেন কে তাজা করবেন? তাহলে চুপ থাকলেন কেন? জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে এমন কোন বিচরণকারী প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে নেই নাই। দুনিয়ার জমিনে মানুষ মনে করে আমাদের রিজিক তো আল্লাহ তাআলা দেয় না, সন্তানের রিজিক বাবা দেয়, বাবার রিজিক দাদাই রেখে গিয়েছেন, দাদার রিজিক তার দাদা রেখে গিয়েছেন। কিন্তু এই কথা না, না, রিজিক কোনো বাবাই সন্তানকে দিতে পারে না, সার্টিফিকেট সন্তানকে কখনো রিজিকের দরজা খুলে দিতে পারে না। রিজিকের মালিক একমাত্র একজন, চিল্লায়া বলেন তার নাম আল্লাহ তাআলা। এই জন্য নিজেই বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে সুন্দর একটা ঘটনা এনেছেন। ইমাম আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে ইয়ামান থেকে একটা দল মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। মদিনায় যাওয়ার জন্য খাবার যতটুকু প্রয়োজন এই পরিমাণ খাবার তারা তাদের সাথে নিয়ে নিলেন। এই খাবার নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন, মদিনার কাজ বরাবর যাওয়ার পর এই গোত্রের এই দলের সফরকারী মুসাফির বান্দাদের খাবার শেষ হয়ে গেল। টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, হায় হায় আমরা ইয়ামান থেকে মদিনা পর্যন্ত এসেছি, কিছু সংখ্যক খাবার যা ছিল সব শেষ হয়ে গেল, এখন আমাদের সময় কেমনে কাটবে?
কে আমাদের খাবার দিবে, কে আমাদের রিজিক দিবে। এবার নিজেদের মধ্যে একটা পরামর্শ করে ফেললো, রিজিক যেহেতু নাই, খাবার যেহেতু নাই, একজন ব্যক্তিকে পাঠাও, যে ব্যক্তিটা আমার নবীর কাছে গিয়া আমাদের এই দুরবস্থার কথা জানায়া দিবি। একজন প্রতিনিধি ঠিক করা হলো, যাও তুমি নবীর কাছে গিয়ে আমাদের দুরবস্থার কথা জানায়া দাও। একজন সাহাবীকে পাঠানো হলো, যাও তুমি নবীর কাছে গিয়ে আমাদের কথা বলো। আমরা ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মদিনার কাজ বরাবর আসার পর আমাদের সব রিজিক শেষ হয়ে গেছে, খাবার মতন কোনো বস্তু আমাদের কাছে নাই, পানিও আমাদের কাছে নাই। নবী যদি আমাদের এই দুরবস্থার কথা জানার পর আমাদের জন্য কোনো রিজিকের ব্যবস্থা করে, তাহলে এটা আমাদের জন্য বড় ভালো হয়। একজন সাহাবীকে পাঠানো হলো নবীর দরবারে। সাহাবী চলে গেলেন নবীর বাড়িতে। নবীর বাড়ির কাছাকাছি যাওয়ার পর সাহাবীর কানের মধ্যে গুনগুন গুনগুন করে আওয়াজ ভেসে এলো। নবী আমার ঘরের মধ্যে গুনগুন করে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। নবীর বাড়ির দরজার সামনে যখন দাঁড়ায় গেল, নবী ওই সময়ে তেলাওয়াত তার জবান দিয়া শুরু করে দিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীর কানে যখন এই আয়াত ঢুকে গেল, নবী বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিনে এমন কোন বিচরণকারী প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে নেই নাই। সাহাবী আবার মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা নিজে যেখানে বলছেন দুনিয়ার সব মাখলুকের জিম্মাদারি কার হাতে? জোরে বলেন কার হাতে? আপনার আমার রিজিক কে দেয়? জোরে বলেন আপনার আমার রিজিক কে দেয়? প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আসমানের উপরে সকালবেলা খালি উদর নিয়ে বের হয়, সন্ধ্যাবেলায় উদর পূর্ণ করে আবার তাদেরকে ঘরে ফিরাইয়া দেয়। একজন মালিক, চিল্লায়া বলেন তার নাম। পাখিদের রিজিক কে দেয়? পানির মধ্যে মাছ, সমুদ্রের ভিতরে লক্ষ কোটি কোটি মাছ, সামুদ্রিক প্রাণী যাদের কোনো রিজিকের ব্যবস্থা নাই, তাদের খাবার দেওয়ার মতন কোনো বাবা নাই, মা নাই, কোনো মেনু নাই, কোনো কার্ড নাই, কোনো কিছুই নাই, এরপরেও পানির মধ্যে মাছেদের রিজিক পাঠায়া দেয় কি? সাহাবী মনে মনে ভাবলেন, আল্লাহ নিজে যেখানে বলছে দুনিয়ার সব মানুষের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নিয়েছি, তাহলে আমরা পয়গম্বরের সাহাবী, দুনিয়ার সব নবীদের শ্রেষ্ঠ নবীর উম্মত, 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বানাইছেন, কাউকে বলেন নাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বরং আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই আদম সন্তান, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলাম। তোমাদের চাইতে শক্তিশালী প্রাণী দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানুষ বড় দুর্বল। শক্তির দিক দিয়া মানুষের চাইতে গরুর শক্তি কিন্তু বেশি, শক্তির দিক দিয়া হাতির চাইতে মানুষের চাইতে হাতির শক্তি কিন্তু বেশি। আল্লাহ তাআলা শক্তির দিক দিয়ে হাতি বড় হওয়ার পরেও তাকে শ্রেষ্ঠ বলেন নাই, গরু বড় হওয়ার পরেও তাকে শ্রেষ্ঠ বলেন নাই। খাবার খাওয়ার দিক দিয়ে মানুষ বড় দুর্বল, কারণ সমুদ্রের মধ্যে যত মাছ রয়েছে, তিমি মাছ, মাছের মধ্যে একটা প্রাণী যার এক লুকমা রিজিক কয়েক হাজার মন চলে যায়, এই রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। তাহলে বোঝা গেল মানুষ খানার দিক দিয়েও বড় দুর্বল, ঠিক কিনা বলেন? সাহাবী মনে মনে ভাবলেন,
আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান, তোমাদেরকে দুনিয়ার জমিনে সব থেকে শ্রেষ্ঠ বানাইলাম। আল্লাহ যদি দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আমাদেরকে বানায়, আমাদেরকে বানিয়েছেন যেই আল্লাহ, আমাদের রিজিক দিবেন ওই মালিক একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ দিতে পারে কি পারে না? সাহাবী এবার ভাবলেন নবীর কাছে কেন সাহায্য চাবো? আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন সকল মাখলুকের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলার হাতে রয়েছে। সাহাবী এবার নবীর কাছে সাহায্য না চেয়ে ঘুরে গেলেন সাথীদের মজমায়, যেখানে তাদের তাঁবু টাঙানো। ওই জায়গার মধ্যে গিয়া এই সাহাবী বললেন, ও বন্ধুদের দল, সাথীদের দল, তোমরা অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছে। সব সাহাবীরা মনে মনে ভাবলেন আল্লাহর পক্ষ থেকে আসতেছে মানে এই সাহাবী মনে হয় নবীর কাছে আমাদের কথা জানায় দিছে, যার জন্য নবী আমাদের জন্য ভালো কিছুর ব্যবস্থা করবে। সবাই এই মন্তব্য করে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন হঠাৎ করে বিশাল গামলা ভর্তি রুটি আর গোশত কে যেন তাদের জন্য পাঠায় দিল। সব সাহাবায়ে কেরাম উদর পূর্ণ করে তাদের রুটি আর গোশত খেয়ে ফেললেন। খাওয়ার পর অনেক পরিমাণ রিজিক, রুটি আর গোশত বাকি রয়ে গেল। সবাই মিলে পরামর্শ করলো, যেই নবী আমাদের জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন, আমাদের উদর পূর্ণ করে খাবারের ব্যবস্থা করেছেন, এই বাকি খাবারগুলো আমরা আর খাবো না, নষ্ট করব না, বরং এই খাবারগুলো আমরা নবীর কাছে পৌঁছায়া দেই, যাতে করে নবীও খায়, সাহাবায়ে কেরামদেরকেও খাওয়ায়, পাশাপাশি নবীর পরিবার পরিজনদেরকেও যেন খাওয়ায়। এবার রুটি আর গোশতগুলো দুইজন সাহাবীকে দিয়ে পাঠানো হলো। দুইজন সাহাবী নবীর দরবারে যখন রুটি আর গোশত নিয়ে গেলেন, যাওয়ার পর নবীকে যখন বললেন, ও পয়গম্বর, আপনি যে রুটি আর গোশত আমাদের জন্য পাঠিয়েছিলেন, আমরা উদর পূর্ণ করে ভক্ষণ করেছি, এরপরে এত পরিমাণ রুটি আর গোশত বাকি রয়ে গেল, এই রুটি আর গোশতগুলো আপনিও খান, আপনার পরিবারকে খাওয়ান, পাশাপাশি আপনার সাহাবায়ে কেরামদেরকেও খাওয়ান। ও মুসলমান, একটু আওয়াজ দিয়া বলেন, এই রুটি কি আমার নবী দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? কার পক্ষ থেকে আসছেন? নবী বলেন, ও সাহাবায়ে কেরামদের দল, এই রুটি তো আমি তোমাদের জন্য পাঠাই নাই, এই রুটির বিষয়ে কোনো কিছু আমি জানি না, তাহলে এই রুটি আমি তো পাঠাই নাই, কই থেকে এই রুটি আসলো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, শুরু থেকে ঘটনা খুলে বললেন, আমরা ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মদিনার কাছাকাছি আসার পর আমাদের সব খাবার শেষ হয়ে গেল, পানীয় নাই, খাবার নাই, কি খাবো, কেমনে থাকবো? একজন প্রতিনিধিকে পাঠানো হলো, যে আপনার কাছ থেকে গিয়া বললেন, ধৈর্য ধরো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছি। ওই সাহাবীকেও ডাকা হলো। সাহাবী জিজ্ঞাসা করা হলো, বলো এই খাবার তুমি কোথা থেকে পাইছো? সাহাবী বললেন, ও পয়গম্বর, আমি যখন আপনার বাড়ির দরজার সামনে আসলাম, আপনি জবান দিয়ে গুনগুন করে তেলাওয়াত করলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ। সাহাবী বলেন, ও পয়গম্বর, দুনিয়ার সব রিজিকের জিম্মাদারি আমার যেহেতু আল্লাহ, আমি সাহাবী আপনি নবীর কাছে সাহায্য চাই নাই, বরং আমার আল্লাহর উপরে ভরসা করে ফিরে গিয়েছি, বন্ধুদেরকে বলেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসবে। মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরামদের দল, আল্লাহর কসম করে বলি শোনো, এই রিজিক আমি নবী তোমাদের জন্য পাঠাই নাই। এই রিজিক একমাত্র আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছে। রিজিক দেওয়ার মালিক কে? কার কুদরত? জোরে বলেন। কাদের কুদরত দারি বর
তোমার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহ চাইলে কুদরত দিয়া আসমান থেকে আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলেন? কি বলেন, পারে কি পারে না? এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে আসমান থেকে বান্দাদের রিজিক দিয়ে কুদরতের প্রকাশ করেছেন। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত আসমান থেকে রিজিক খাইয়েছেন। মূসা নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘকাল পর্যন্ত আসমান থেকে মাছের ভুনা আর রুটি তাদের জন্য পাঠিয়েছেন। ও মাঝিপাড়ার যুবক ভাই, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা রিজিক তালাশের জন্য হারাম হালাল বাছেন না, জায়েজ না জায়েজ বাছেন না, কোনটা জুলুম আর কোনটা ন্যায় বাছেন না। আপনি আমি সেই নবীর উম্মত। আপনি আমি যদি সুদের খাতায় নাম না লেখাইয়া, হারাম ভাবে উপার্জন না করিয়া আল্লাহর উপর যদি ভরসা রাখি, আল্লাহ আপনার আমার রিজিক দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। রিজিকের মালিক আল্লাহর হাতে। তাহলে আপনি কেন হারাম পন্থায় উপার্জন করতে গিয়ে, ইনকাম করতে গিয়ে আপনার আখিরাত নষ্ট করেন, পরকাল নষ্ট করেন? নিজের জান্নাতকে হারিয়ে কেন আপনি জাহান্নামী হয়ে যান? আল্লাহর উপর যদি ভরসা রাখতে পারেন, আল্লাহ নিজে বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জমিনে বিচরণকারী এমন কোন প্রাণী নাই, একটা পিপিলিকার রিজিকও আমি আল্লাহ তাআলা দেই, ঠিক কিনা বলেন? রিজিক কে দেয়? মূসা নবীকে আল্লাহ তাআলা বললেন, এরে পয়গম্বর মূসা, তোমার হাতের মধ্যে কি? মূসা নবী বলে, আমি আল্লাহ, আমার হাতের মধ্যে লাঠি। তোমার সামনে কি? বলে, সামনে হলো পাথর। আল্লাহ তাআলা বললেন, লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। মূসা নবী আঘাত করলেন, পাথর ফেটে গেল। আবার ওই পাথরের মধ্যে থেকে আবার একটা পাথর বের হয়ে গেল। মূসা নবীকে আল্লাহ তাআলা আবার বললেন, সামনে কি? বলে, পাথর। আবার ওই পাথরের মধ্যে আঘাত করো। আবার ওই মূসা নবী পাথরের মধ্যে আঘাত করলেন, আবার পাথর ফেটে গেল। ওই পাথরের মধ্যে থেকে আবার একটা পাথর বের হয়ে এলো। আল্লাহ তাআলা বললেন, রে মূসা, পাথরের মধ্যে আবার কি বের হয়ে গেল? মূসা নবী বলে, আল্লাহ, পাথরের মধ্যে আবার পাথর। আল্লাহ তাআলা বললেন, আবার আঘাত করো। মূসা নবী লাঠি দিয়ে আবার পাথরের মধ্যে যখন আঘাত করলেন, মূসা নবী তাকায়া দেখেন ওই পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা আমার আল্লাহ রবের নামে আল্লাহ 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 জিকির করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর মূসা, আমি শুধু আপনি মূসার রিজিক দেই না, না দুনিয়ার পশু পাখিদের রিজিক দেই না, না বরং পাথরের মধ্যে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, ওই পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা, আমি আল্লাহ তাআলা ওই পোকার রিজিক 3টা পাথর ভেদ করে আমি আল্লাহ ওই পোকার মুখে পৌঁছা দিই। রিজিকের মালিক কে? আল্লাহর কাছে চাইলে দিতে পারে কি পারে না? সকল আবদারকে মিটায়, সকলের চাওয়া পাওয়া কাকে মিটায়। তুমি মিশিদিন আল্লাহ, তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলে? সকল চাওয়া পাওয়াকে মিটায়, প্রত্যেকের চাওয়া পাওয়াই আল্লাহ তাআলা মিটায়। যেটা তার আশা সেটাই আল্লাহ দুনিয়াতে দেয়, হয়তোবা একদিন আগে আর পরে। এই যে পরে আল্লাহ তাআলা দিতেছেন, এই পরে নেওয়ার ধৈর্যটা আজকে মুসলমানদের মধ্যে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল নিজে যেখানে বলছেন, তুমি হারাম পন্থায় যেটা উপার্জন করো, হারাম ভাবে যেটা তুমি অর্জন করো, এটা হারাম পন্থায় উপার্জন না করে যদি আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর উপরে ইস্তেকামত থাকো, যেই উপার্জনটা তুমি হারাম ভাবে উপার্জন করেছো, হালাল ভাবে আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে আল্লাহ সেটা দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না?
আরো জোরে বলেন, পারে কি পারে না? মা বোনদেরকেও বলতে চাই, বর্তমান জামানার একটা রোগ, স্বামী যদি হালাল ভাবে বৈধ ভাবে অল্প রিজিক ইনকাম করে বিবিদেরকে সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করে, মা বোনদের মন ভরে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আছে না নাই? মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি একজন স্বামী পান এরকম, যেই স্বামী আপনার কাছে বাসর ঘরে এভাবে বলতে চাই যে বিবি আমার জীবন যদি যায় জীবন দিতে রাজি আছি, কিন্তু হারাম ভাবে 2 টাকা তোমারে খাওয়াবো না, বৈধ ভাবে এতটুক তোমারে খাবো, যদি চাও আমার কাছে থাকতে পারো, যদি না পারো পরের দিন সকালবেলা তুমি বাবার বাড়িতে চলে যাও। আল্লাহর কসম করে বলি আম্মা জান, আপনি ওই স্বামীর পায়ে চুমা খাবেন, এটা আপনার দায়িত্ব। কারণ এই স্বামী শুধু আপনাকে দুনিয়ার জমিনে সুখে শান্তিতে রাখতে চায় না, বরং এই স্বামী জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যেতে চায়। ঠিক কিনা বলে? আছে না নাই? যুবকদেরকেও সতর্ক করতে চাই যে ভাই, বর্তমান সবকিছু তো মেকআপের যুগ, ডিজিটাল যুগ। ডিজিটাল পর্দা লাগাইয়া সামনে দেখায় একটা, ভিতরে দেখি আরেকটা। ঠিক না বে ঠিক? প্রেম প্রস্তাব দিছে, আই হাই, প্রেমের আগে, বিয়ের আগে প্রেম করা অবস্থায়, রিলেশন থাকা অবস্থায় এই বলে প্রেমিককে বলে যে তুমি যা বলবা, দরকার হলে তোমার বাপ মায়ের পা ধুইয়া দেবো পানি দিয়ে, তারপরেও তুমি খালি আমাকে বিয়ে করো, তারপর দেখো যে তোমার কথা শুনি কি শুনি না। এমন বলে কি বলে না? এরপরে আসল রূপ বের করে বিয়ের পরে 2-4 দিন যাওয়ার পর। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? এজন্য যুবক ভাইদেরকে বলবো, হারাম ভাবে উপার্জন করা বাদ দিয়ে হালাল ভাবে উপার্জন করবেন। পাশাপাশি নিয়ত রাখবেন, যাকে বিবাহ করব সে যদি আমার হালাল উপার্জনে খুশি হয়, আমার সাথে থাকতে চাই, সে যদি দুনিয়ার জমিনে কালুয়া হয়, কুচ্ছিত হয়, বোবা যদি হয়, কানা যদি হয়, চোখে দেখে না, তাকে নিয়ে আমি থাকতে চাই। কেন? বলে এই বিবির সাথে যদি আমি ঘর সংসার করি, এই বিবি যদি আমি যদি এই বিবিকে ঘরে আনতে পারি, তাহলে এই বিবিকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত যেতে পারবো। আর যেই প্রেম প্রস্তাবের এরপরে কি বলে, প্রেম প্রস্তাবের মায়ায় পড়ে তুমি একটা মেয়ের পাল্লায় পড়ে জীবনটাকে তছনছ করে ফেলছো, এই মেয়েকে বিবাহ করার পর আল্লাহর কসম করে বলছি, জান্নাত তো দূরের কথা, দুনিয়ার জমিনে এই মেয়েই তোমার জাহান্নাম হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলে? কি কথা ঠিক না বে ঠিক? আপনারা কি রাগ করতেছেন নাকি? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যদি আপনাকে হারাম থেকে দূরে থাকতে বলে, হালাল উপার্জন করতে বলে, আপনার আমার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য মদিনাওয়ালা নবী বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। দুনিয়ার জমিনে যত ফরজ কাজ রয়েছে তার মধ্যে হালাল রিজিক উপার্জন করা, ইনকাম করা, এটাও বান্দা তোমার উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হালাল রিজিক অর্জন করা কি ফরজ? কারণ আপনার ইবাদত কবুল হবে কি হবে না, যে এটা আপনার রিজিকের সাথে সম্পৃক্ত। এই রিজিকের সাথে আপনি হারাম ভাবে সুদের খাতায় লক্ষ লক্ষ টাকা লেগে রাখছেন, আর মসজিদে এসে প্রথম কাতারে, মক্কা মদিনায় প্রত্যেক বছরে বছরে যান, প্রথম কাতারে মসজিদে এসে ঢিপ দিয়ে দিয়ে কপালে কালো করে ফেলছেন, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলে? এই জন্য রাসূল বলছেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাই। এই উম্মতের দল, দুনিয়ার জমিনে তুমি বাজার থেকে যদি একটা কাপড় ক্রয় করো, এই কাপড়টা কিনে যদি তুমি পরিধান করো, এই কাপড়ের দাম যদি 10 টাকা হয়, 9 টাকায় তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপার্জন করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছ, 9 টাকা দিয়ে একটা কাপড় কিনছো, 1 টাকা যদি ওই 9 টাকার মধ্যে ঢুকায়া দাও, 1 টাকা যদি হারাম থাকে, মদিনাওয়ালা নবী বলেন, আমি বলছি আল্লাহর কসম করে বলি, এই কাপড় পরিধান করে থাকা অবস্থায় একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এটা কার কথা? বিশ্বাস আছে তো? রাসূলের কথা। মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাই। 10 টাকা দিয়ে কাপড় কিনছো, 9 টাকায় হালাল, 1 টাকা যদি হারাম থাকে, মদিনাওয়ালা নবী বলেন, এই কাপড় যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের মধ্যে থাকবে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য যুবক ভাইয়েরা সাবধান, বিবিকে খুশি রাখতে গিয়ে হারাম ভাবে উপার্জন শুরু করে দেন, সন্তানকে খুশি রাখতে গিয়ে সুদের খাতায় নাম লেখায়া দেন, সামান্য দুনিয়া পাওয়ার জন্য অবৈধভাবে অন্যের হক মেরে খান, গরিবের হক মেরে খান, ইলিপের চাল মেরে খান, ডাল মেরে খান, তেল মেরে খান। করোনা ভাইরাসের ত্রাণ দিয়েছে, আপনি আপনার খাটের মধ্যে ঢুকায় রাখছেন। খবরদার, আপনি একজন নেতা, আপনি একজন
সমাজের কর্ণধর, আপনি অবশ্যই আপনার কার্যক্রম চালার আগে অবশ্যই 1000 বার ভেবে দেখবেন আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহীর একটা রাজত্ব আমাকে দান করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? শুধুমাত্র ইবাদত কবুল হবে না এমনটা না। মদিনাওয়ালা নবী বলেন, একবার যে বান্দা এক বেলা হারাম খাবার খায় 40 দিন পর্যন্ত বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত। মদিনাওয়ালা নবী আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানান নারু আওলা বিহি। এ উম্মতের দল, যে শরীর হারাম টাকা দিয়ে গঠন তৈরি করা হয়, মানুষ যদি একটা বোতলের মধ্যে পানি রাখে, ওই পানি বোতলটাকে যদি ঝাড়া দেওয়া হয়, ঝাঁকুনি দেওয়া হয়, এই পানিটা বোতলের উপরেও যায়, পেটের মধ্যেও লেগে যায়, নিচতলায়ও লেগে যায়। ঠিক একই রকম ভাবে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যখন খাবার খাও, এই খাবারের প্রভাব তোমার পরিপূর্ণ শরীরের মধ্যে পড়ে, তোমার ব্রেনের মধ্যে খাবারের প্রভাব পড়ে, হাতের মধ্যে খাবারের প্রভাব পড়ে, পায়ের মধ্যে খাবারের প্রভাব পড়ে, জবানের মধ্যে তোমার খাবারের প্রভাব পড়ে। মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতের দল, তুমি যে হারাম খাবার দিয়া শরীরটাকে বানাইবা, তৈরি করবা, এই হারাম খাবারে উপার্জন করা শরীর, এই শরীর কখনো জান্নাতে যাবে না, যাবে না। তোমার পরিপূর্ণ শরীর জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বারবার নিষেধ করছেন, এই দুনিয়ার বান্দাদের দল, এই দুনিয়ার লোক সকল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার লোক সকল, তোমরা দুনিয়ার পবিত্র হালাল খাদ্য থেকে ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, করিও না। কারণ এই শয়তান তোমাদের বন্ধু নয়, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই দুনিয়ার লোক সকল, তোমরা দুনিয়ার পবিত্র হালাল খাদ্য থেকে ভক্ষণ করো, হারামের কাছেও যেও না। আল্লাহ তাআলা শুধুমাত্র সকল মানুষকে বলছে, না না, দুনিয়ার জমিনে আল্লাহর যারা প্রিয় বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে, আখিরাতের উপরে, পরকালের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, কবরে যাওয়ার পর জিন্দেগির উপরে ঈমান আনছেন, এই বান্দারা আল্লাহর কাছে প্রিয়।